পশু পাখি দেখতে কার না ভালো লাগে, তাই আজকে আমি আমার মেয়ে আমার হাজবেন্ড চলে যাচ্ছি হচ্ছে লন্ডন জুতে। টিকিট বুকিং করার জন্য আপনাদেরকে অনলাইন সেকশনে চলে যেতে হবে, যেটা আমি এই ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে টিকিটটি বুক করতে হয়। সো আমার বাসার কাছের থেকে আমি চলে গেলাম হচ্ছে শ্যাডওয়েল ডিএলআরে। এখানে আমরা ব্যাংকে নেমে এরপর নর্দার্ন লাইন নিয়ে আমরা নেমে যাব হচ্ছে ক্যামডেন টাউনে। ক্যামডেন টাউন থেকে নেমে ওখান থেকে প্রায় 20 থেকে 23 মিনিট হাঁটাহাঁটি করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে লন্ডন জুতে। অবশ্যই মনে রাখবেন, ক্যামডেন টাউনে যদি নামেন ওদের ফেমাস যে ক্যামডেন যে মার্কেটটি ওখানে ঘুরতে যাবেন। এই প্লেসটি হচ্ছে লন্ডনের ওয়ান অফ দ্য বিখ্যাত প্লেস ট্যুরিস্টের জন্য। সব ট্যুরিস্টরা এখানে একবার হলেও ঘুরতে আসে। লন্ডন জু মেইনলি রেজেন্স পার্কের ভিতরে। রেজেন্স পার্কটি কিন্তু অনেক বড়, এটার ভিতরে অনেক সুন্দর আর ফেমাস রোজ গার্ডেনটি আছে, যেটা অনেক মানুষরা এখানে দেখতে যায়। প্রত্যেক বছরই রোজ গার্ডেনটি দেখার মতো একটি প্লেস। এখানে আপনারা অনেক ধরনের ফুল পেয়ে যাবেন, যেগুলো দেখতে আর আপনার ছবি তুলতে বা ট্যুরিস্টিক একটি পয়েন্ট, একদম বিখ্যাত একটি প্লেস। আপনারা কি জানেন যে লন্ডনে এই চিড়িয়াখানাটা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো সায়েন্টিফিক জু? 1826 সালে এই জুটি বানানো হয়েছিল মেইনলি হচ্ছে সায়েন্টিফিক স্টাডির জন্য। এর পরবর্তীতে 1847-এ এটা পাবলিক এন্টারটেনমেন্টের জন্য ওপেন করা হয়। এই সামার টাইমে যদি আপনারা বাচ্চাদের সঙ্গে বা বাকি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনারা যদি কোথাও ঘুরতে চান, তো লন্ডন জু একটি পারফেক্ট ট্রিপের প্লেস। সো চলেন আমাদের সাথে আমরা জুতে একসাথে একটু ঘুরে আসি। ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম এই যে টিকিট কাউন্টারে। আপনারা এখানে এসে আপনাদের অনলাইন টিকিট যেটা আছে সেটা আপনারা শো করবেন, তাহলেই হয়ে যাবে। এটা যেহেতু এটা প্রি বুক করতে হয়। জুর প্রত্যেকটি প্লেসে যেন আপনারা ভুল করে না মিস করেন, তাই আপনাদের সঙ্গে ম্যাপ দেওয়া হবে। সো আমরা প্রত্যেকটি প্লেসে আমরা ম্যাপ দেখেই আমরা গিয়েছি যে কোথায় কোন জায়গাটা আমরা দেখেছি, আর বাকি সবগুলো আমরা এক্সপ্লোর করেছি। এই চিড়িয়াখানায় এসে অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক সুন্দর একটি প্রকৃতি। মানে মনে হচ্ছিল যে আমি মানে কোনো এক জঙ্গলে চলে আসছি, কারণ এখানে সব এশিয়াটিক টাইপের মানে সব বিশ্বের যত ধরনের পশু পাখি আছে সবগুলো এখানে প্রেজেন্ট ছিল। আমি ছোটবেলায়ও চিড়িয়াখানা অনেকবার গিয়েছি, বাট বড়কালে আমার মেয়ের সঙ্গে যেতে একটি আলাদা অনুভূতি ছিল। এখন চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা গরিলা, তারপরে বিভিন্ন ধরনের মাংকি এগুলা দেখার জন্য। পৃথিবীতে মেইনলি যত বানর আছে সবগুলাই হচ্ছে আফ্রিকা থেকে আসা। প্রথম বানরের জাত দেখা গিয়েছে প্রায় 4 কোটি বছর আগে। নর্মাল বানররা বাঁচতে পারে 10 থেকে 50 বছর, আর ভালোভাবে যদি রাখা হয় গরিলারা, ওরা আরো বেশি দিন বাঁচতে পারে, প্রায় 60 বছর পর্যন্ত। আর মেনলি কিন্তু আপনার গরিলারা কিন্তু প্ল্যান্টস টাইপের জিনিস খায়, সো ওরা ভেজিটেরিয়ান টাইপের। সো এখানে আমরা কিছু মাঙ্কি আর গরিলা দেখার পরে চলে গিয়েছিলাম লায়ন দেখার জন্য। একটু আপসেটিং ছিল, কারণ এখানে লায়নগুলো ঘুমিয়েছিল, তারপরে অনেক দূরে ছিল, সো দেখে আমি এতটা মজা পাইনি। বাট এরপরও ভালো লেগেছে। সব থেকে বেশি খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে যে মেন মেন যে পশুগুলো সেটা আমি দেখতে পারিনি, যেরকম টাইগার, তারপরে হচ্ছে এলিফ্যান্ট আর হচ্ছে ঘোড়া। এগুলো দেখার খুব ইচ্ছে ছিল, বাট এগুলো ছিল না সামহাও, আমি জানি না কেন, হয়তো কোনো একটি কারণে এগুলো ছিল না। সামার টাইমে যদি আপনারা জুতে আসেন, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বাচ্চাদের গোসল করার ব্যবস্থা আছে, মানে এখানে ওয়াটার প্লেগ্রাউন্ড আছে। সো এখানে আপনারা যদি আসেন বাচ্চাদের চেঞ্জিং ক্লোথসগুলি, তারপরে তাওয়াল এগুলো সব নিয়ে আসবেন। এর পাশেই ছিল হচ্ছে এখানে ফার্ম, যেখানে অনেক ধরনের ছাগল এগুলো ছিল, দেখতে অনেক কিউট লাগছিল। আর এরপরে আমরা চলে গেলাম একটি বিরতি নেওয়ার জন্য। যেহেতু আমাদের এন্ট্রি ছিল 1টা বাজে, সো আমরা 2টা পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। এদিকে আমি বাসার থেকে পাস্তা বানিয়ে নিয়েছিলাম, আর আমার মেয়ের জন্য চিকেন অ্যান্ড চিপস কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার মেয়ে পাস্তা অত বেশি পছন্দ করে না।
চিড়িয়াখানায় শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও এটা এক্সপ্লোর করতে পারবে। এখানে ইনফ্যাক্ট আমি অনেক অনেক মানুষ দেখেছি যারা বাচ্চাদেরকে ছাড়া এসেছে, কারণ এটাও একটি পিকনিক টাইপের প্লেস। আর এখানে যদি আপনারা আসেন, এখানে আপনাদের কোনো চাদর নিতে হবে না, কারণ এখানে অনেক অনেক ব্যান্ড ছিল। এখানে খাবারের ব্যবস্থা আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনারা বাসার থেকে নিয়ে আসলে সবচেয়ে বেটার হয়, কেন ওটার ভিতরে আপনাদের প্রাইসিং একটু হাই আছে। সো এই কারণে আমি বাসার থেকে মেনলি কুক করে নিয়ে এসেছি। এরপরে চলে গেলাম আমাদের বিরতি শেষ করে আমরা জিরাফ আর জেব্রা দেখতে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, জেব্রাগুলো দেখতে খুবই খুবই ইন্টারেস্টিং ছিল। চিড়িয়াখানাটা দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আফ্রিকা আর একটা হচ্ছে ইন্ডিয়ান একটি প্লেস করা হয়েছে। প্রবাবলি বিকজ ইন্ডিয়াতে হাতি, তারপরে আরও নানান ধরনের পশু পাখি আছে যেগুলা হিন্দু মানুষরা এটা ওরা পূজা করে, তাই ওইভাবে ওরা এটা বিভাগ করেছে। আর আফ্রিকান যত পশু আছে তাদেরকে মানে একটি আলাদা করে একটি কোয়ার্টারের মতো দিয়েছে, যেটার নাম হচ্ছে ইনটু আফ্রিকা। এরপরে চলে যাব সবচেয়ে বেশি মজার জিনিস দেখতে, সেটা হচ্ছে পিঙ্গুইন। আমার তো পিঙ্গুইন দেখে মনে চাচ্ছিল আমি সারাদিন এখানেই বসে থাকি। ইনফ্যাক্ট আমরা পুরো জু দেখার পরে আবার আসছিলাম আমরা পিঙ্গুইন দেখতে। প্রায় 2বার দেখতে আসছি, কারণ আমার মেয়ে এত পছন্দ করছে। ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ড এখানে অনেকক্ষণ আমরা বসে বসে পিঙ্গুইনগুলো দেখছিলাম। এত ফাস্টভাবে মানে ওরা সুইম করে যে বলার বাহিরে। এই প্রাণীর প্রথম অস্তিত্ব দেখা হয়েছে নিউজিল্যান্ডে প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে। ওরা প্রায় 15 থেকে 20 বছর বাঁচে, আর ওরা মেইনলি হচ্ছে সামুদ্রিক মাছ আর স্কুইড আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক ছোট ছোট জিনিস খায়। আপনারা কি জানেন যে পিঙ্গুইনদের সুইমিং স্পিড হচ্ছে প্রায় 22 মাইল পার আওয়ার? এটার মানে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। অবাক একটি বিষয়। এর জন্য ওদেরকে আমার এত পছন্দ। আর ওদের দেখতে যতটা কিউট, ওরা সুইমিং করে অতটা বেশি সুন্দরভাবে। ওদের বডি স্ট্রাকচারটা খুব অ্যাট্রাকটিভ, আর ওরা যেহেতু একটু ওভাল টাইপের, যার কারণে ওদের মানে সমুদ্রে ভাসতে অনেক বেশি সুবিধা হয়। পিঙ্গুইন দেখা শেষে আমরা চলে গেলাম হচ্ছে প্যারট দেখতে। অনেক ধরনের প্যারট ছিল এখানে। ইনফ্যাক্ট ওদের এখানে কিছু একটি স্ট্যাচু ছিল প্যারটের মতো, যদি আমরা কেউ ছবি তুলতে চাই। খুবই কিউট, বড় আর ছোট। পুরো জুতে সব থেকে বেশি নয়েজি অ্যানিমাল ছিল হচ্ছে এই প্যারটগুলো। এত বেশি নয়েজি ছিল মানে কি বলবো, একদম মাথা ব্যথা হয়ে যাচ্ছিল। এরপরে আমার ফেভারেট ছিল হচ্ছে বাটারফ্লাই, মানে প্রজাপতির এই জায়গাটা। এখানে এত সুন্দর সুন্দর প্রজাপতি ছিল। আনফর্চুনেটলি প্লেসটি একটু ছোট, এই কারণে আমি ভালো করে দেখাতে পারি নাই, বাট অনেক রঙিন রঙিন কালারের প্রজাপতি ছিল। ইনফ্যাক্ট আমি কয়েকটা হাতেও ধরেছিলাম, খুব ভালো লেগেছে। এই ইয়েলোটা মেইনলি হচ্ছে আমি বুঝতে পারলাম যে একটু শান্ত টাইপের, আর এটাকে আরামসে হাতে নেওয়া যায়। সো আমি এখানে একটি ফুল ছিঁড়ে আমার হাতের মাঝে রেখেছিলাম। এরপরে আমি পাশে গিয়েছিলাম, তো এরপর দেখলাম যে এই বাটারফ্লাইটি এটার উপরে চলে আসছে, আর আমি হাতে নিতে পেরেছিলাম। এটা দেখে আমার আশপাশে যে ট্যুরিস্টরা ছিল, মানুষরা ছিল, তারাও অনেক ইন্সপায়ার হয়েছে। ইনফ্যাক্ট ওরাও আমার মতো এই আইডিয়াটি ট্রাই করেছে। এত সুন্দর হওয়া সত্ত্বেও ওদের জীবন অনলি 1 থেকে 2 সপ্তাহ। ওদের জীবন মেনলি নির্ভর করে হচ্ছে খাবার আর ওয়েদারের কারণে। অনেক বাটারফ্লাই আছে যারা মাইগ্রেট করতে পারে, তারা হয়তো বা মাসেখানিক বেঁচে থাকতে পারে, বাট ম্যাক্সিমাম হচ্ছে অল্প সময়ের মধ্যেই মরে যায়। ওখান থেকে বের হয়ে দেখলাম এখানে লিটল একটি ইন্ডিয়া বানানো হয়েছে, যেখানে বাজার, তারপর হচ্ছে এখানে সিএনজি, তারপরে আরো অনেক কিছু এখানে রাখা হয়েছিল। মজার বিষয় হচ্ছিল যে আমি দেখছিলাম যে স্যান্ডেলগুলো কি মানে টেনে টেনে বের করা যায় কিনা, বাট আনফর্চুনেটলি না। প্রত্যেকটি স্যান্ডেল বা প্রত্যেকটি জিনিস এখানে আঠা আর হচ্ছে স্ট্রিং দিয়ে লাগানো হয়েছে, যেন কেউ এগুলো না নিতে পারে। সুন্দর সুন্দর প্রাণী ছাড়াও অনেক অনেক অসুন্দর প্রাণীরাও আছে, যেরকম জঙ্গলে যা যা থাকে ওগুলো সবগুলো এখানে উপস্থিত ছিল। এখানে বিচ্ছু, তেলাপোকা, আরো অনেক অনেক মানে ডিসগাস্টিং জিনিস ছিল, বাট ওগুলো আমি সবকিছু ভিডিও করিনি। ম্যাপ ফলো করতে করতে আমরা চলে এসেছিলাম একটি একুরিয়ামে। একুরিয়ামের নাম দেওয়া হয়েছে নিমো, যেহেতু এটা মুভির থেকে ইন্সপায়ার করা। সো এখানে অনেক ধরনের মাছ ছিল যেগুলো
নিমো মুভিতে ছিল। আমার কাছে সমুদ্র যতটা সুন্দর লাগে এর থেকে বেশি আমার ভয়ঙ্কর লাগে, কারণ সমুদ্রের মধ্যে সুন্দর কিছু ছাড়াও অনেক ভয়ঙ্কর জিনিস আছে, যেরকম শার্ক, আরও অনেক অনেক পয়জনীয় ফিশ আছে যেগুলো আমরা কেউ চাই না দেখতে। আমার সাথে জু এক্সপিরিয়েন্স করতে পারছেন, সেটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি। আকাশে হোক, পানিতে হোক, আর না হলে মাটিতে হোক, সব ধরনেরই প্রাণী আজকে আমি দেখতে পেরেছি। খুব ভালো লেগেছে, নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। সো আমাদের ট্রিপটি মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল, পিকনিকটি। সো এখানে আবার আমরা ফাইনালভাবে আবার একটু পেঙ্গুইন দেখতে এসেছিলাম আমার মেয়ের রিকোয়েস্টে। আমাদের অনেক ভালো লেগেছে। এরপরে সুভেনিয়ার হিসেবে আমরা যে দোকানটি গিয়েছিলাম, মানে গিফট শপ যেটা, সেটা আমরা একটু এক্সপ্লোর করলাম। এটা এক্সপ্লোর করার পরে আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ক্যামডেন মার্কেটে। ওখানে পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, এটা আপনাদের সাথে আমি আর শেয়ার করি নাই। আমরা আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আরেকবার একটু নাস্তা পানি খাওয়া দাওয়া করে বাহিরে, এরপরে আমরা চলে গিয়েছিলাম বাসায়। যেমনটি বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে অনলাইনে বুকিং করতে হয়। সো আপনারা ফার্স্টেই চলে যাবেন হচ্ছে গুগলে, আর গুগলে গিয়ে আপনারা লন্ডন জু লিখবেন। লেখার পরে যে ফার্স্টে যে লাইনটি আসবে, টাইটেলটি নিচে একটু দেখবেন, এই যে বুক ইউর টিকিট অনলাইন, এটা ক্লিক করলে আপনারা এরপরে হালকা একটু নিচে স্ক্রল করার পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বুকিং অপশন বা যে বাই টিকেটস। এটা ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে যে প্রাইসটি কেমন। সো এখানে আপনাদের ইভেন দো আপনার ডেট সিলেক্ট করতে পারবেন যে কোন দিন আপনারা যেতে চান। যদি আপনারা ফুল প্রাইস না পে করতে চান তাহলে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে যারা যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করে তাদের জন্য অনেক ভালো একটি অফার আছে। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সাল ক্রেডিট লন্ডন জু যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে আপনারা অনেক কম প্রাইসে আপনারা টিকিট পেয়ে যাবেন। ফুল প্রাইস নর্মালি 37 পাউন্ডের মতো, বাট ইউনিভার্সাল ক্রেডিটের আন্ডারে যদি আপনারা টিকিট বুকিং করেন তাহলে অ্যাডাল্টের জন্য হবে হচ্ছে 6 পাউন্ড আর বাচ্চাদের জন্য হবে 3 পাউন্ড। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।